নমস্কার। সোমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। সামনেই উল্টো রথ, তো রথযাত্রা উপলক্ষে আজকে আমি আপনাদেরকে খাস্তা গজা বানিয়ে দেখাবো। তো এইরকমভাবে গজা বানিয়ে আপনারা কিন্তু জগন্নাথ দেবকে ভোগও দিতে পারেন। তো আশা করি এই রেসিপিটা আজকে আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই এটা আমি কি করে বানাই। তো প্রথমেই কড়াইয়ের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো খেজুরের পাটালি দিয়ে দেব। দিয়ে এখানে আমি একটা রস বানিয়ে নেব। তো এখানে আমি খেজুরের রস বানাবো এক তারের, বেশি কিন্তু ঘন করা যাবে না, এক তারের রস বানাতে হবে। তো আপনারা হয়তো ভাবছেন অসময়ে খেজুরের পাটালি, তো আমি এই খেজুরের পাটালিটা সারা বছরের জন্য ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি। তো এদিকে রসটা আমার বানানো হয়ে গেছে। এবার এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা, আর এর মধ্যে দেব বড় চামচের 2 চামচ ঘি। তারপর এর মধ্যে দেব 3টে এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো এলাচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি স্বাদ মতো লবণ আর 1 চিমটি বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো ময়ামটা খুব ভালো মতো হয়েছে কিনা বোঝার জন্য এই ময়দাটা হাতের মধ্যে নিয়ে এইভাবে চাপ দিলে একটা ঢেলা মতো হয়ে যাবে। তারপর একটু চাপ দিলে দেখবেন যে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তখনই বোঝা যাবে যে ময়ানটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল নিয়ে একটা ডো বানিয়ে নেব। তো এখানে বলে রাখি, আমরা লুচি বা পরোটার আটা মাখার সময় যতটা নরম করে মাখি ততটা নরম করে কিন্তু এখানে মাখা যাবে না। এখানে এই ডোটা একটু শক্ত করে মাখতে হবে। আর লুচি পরোটার ডো যতটা মসৃণ হয় ততটা মসৃণ করে কিন্তু এই ডোটা মাখা যাবে না। এই ডোটাই একটু ফাটা ফাটা থাকবে, দেখেই বুঝতে পারছেন, ঠিক এই রকমভাবে মাখতে হবে। এবার 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এই ডোটা আরও একটু মেখে নেব। এটা কিন্তু কোনোভাবেই মসৃণ করে মাখা যাবে না। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এই রকম ভেতরে ঠিক এই রকম ফাটা ফাটা থাকবে, তবে কিন্তু এই গজাটা খাস্তা হবে। তো জাস্ট একটু হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে নেব। তারপর এটা একটু হাত দিয়ে চেপে চেপে চারিদিকটা একটু সমান করে নেব। এবার আমরা যে বেলুন দিয়ে রুটি করি, তো সেই বেলুনের সাহায্যে একটু চারিদিকে সমান করে নেব। দেখেই বুঝতে পারছেন এর উপরটা কিন্তু কতটা ফাটা ফাটা হয়েছে, এর জন্যেই কিন্তু এই গজাটা খাস্তা হবে। তো এখানে এই ডোটা এরকমভাবে মোটা করে বেলতে হবে, এর থেকে কিন্তু বেশি পাতলা করা যাবে না, ঠিক এই রকম মোটা রাখতে হবে। এবার একটা ছুরির সাহায্যে চারপাশ কেটে এটা সমান শেপ দিয়ে নেব, মানে একটা চৌকো শেপ দিয়ে নেব। তারপর ছোট ছোট করে গজার আকারে কেটে নেব। তো আপনারা চাইলে এখানে কিন্তু গজাটা বেশ বড় বড় সাইজের কাটতে পারেন। তো এখানে আমি যেহেতু ছোট ছোট করে গজা বানাচ্ছি, তো তার জন্য এগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নেব। তো এখানে আমি গজাটা খেজুরের গুড় দিয়ে বানিয়েছি। আপনাদের বাড়িতে যদি খেজুরের গুড় না থাকে তো কোনো অসুবিধা নেই, আপনারা এটা কিন্তু চিনি দিয়ে বানাতে পারেন। তো এখানে আমি খেজুরের রস করেছি 1 তারের। আপনারা যদি চিনির রস দিয়ে করেন তো বলবো চিনির রস করবেন 1 তারের রস। তো বাড়িতে যদি খেজুরের পাটালি থাকে তো অবশ্যই বলবো একবার খেজুরের গুড় দিয়ে করে দেখবেন, এটা খেতে অসাধারণ লাগে খেজুরের গুড় দিয়ে যদি এই গজাটা বানানো যায়। তো একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এদিকে গজাগুলো সব কাটা হয়ে গেছে, এবার এই গজাগুলো তেলে দিয়ে ভেজে নেব। তো তার জন্য আঁচের উপর একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। আর এই সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখতে হবে। আর গজাগুলো প্রথমেই কিন্তু ঠান্ডা তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে, কোনোভাবেই কিন্তু গরম তেলের মধ্যে গজা দেওয়া যাবে না। গরম তেলের মধ্যে গজা দিলে গজাগুলো প্রথমেই কিন্তু চুপসে যাবে, গজাগুলো কিন্তু আর ফুলবে না। তো ঠান্ডা তেলের মধ্যে গজাগুলো দিয়ে আঁচটা একদম লোতে করে দিয়ে গজাগুলো ভাজতে হবে। দেখেই বুঝতে পাচ্ছেন গজাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এই গজাগুলো ফার্স্ট টু লাস্ট একদম লো আঁচে দিয়ে ভাজতে হবে।
তবেই গজাগুলো ভেতর থেকে জালিদার হবে আর গজাটা খাস্তা হবে। বেশ লাল লাল করে গজাগুলো ভেজে নিতে হবে। তো গজাগুলো দেখুন বেশ ভাজা হয়ে গেছে আর কতটা খাস্তা জালিদার হয়েছে দেখেই সব বুঝতে পারছেন। এবার এই গজাগুলো রসের মধ্যে দিয়ে দেব। তো খেজুরের রসটা যেহেতু আমি অনেক আগেই করে রেখেছি, তো যার জন্য রসটা ঠান্ডা হয়ে গেছে। তো রসটা আমি সামান্য একটু গরম করে নিয়েছি, নিয়ে তারপর এই গজাগুলো রসের মধ্যে দিয়েছি। এবার রসের সাথে গজাগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। তাহলে দেখেই বুঝতে পারলেন যে গজা বানানো কতটা সহজ। তো আমি বলবো বাড়িতে যদি খেজুরের গুড় থাকে তো অবশ্যই খেজুরের গুড় দিয়ে একবার এইভাবে গজা বানিয়ে দেখবেন, এর স্বাদ আপনি ভুলতে পারবেন না। তো এবার আমি সেকেন্ড ব্যাচের গজাগুলো ভেজে নেব। প্রথমে যেহেতু গজা ভাজা হয়েছিল তার জন্য কিন্তু তেলটা বেশ গরম ছিল। তো তেলটা ঠান্ডা করে তারপরে কিন্তু এই সেকেন্ড ব্যাচের গজাগুলো ভেজে নিতে হবে। তা না হলে গরম তেলের মধ্যে দিলেই কিন্তু গজাগুলো চুপসে যাবে আর খাস্তা হবে না। তো তেলটা আগে ঠান্ডা করে নিতে হবে, তারপর সেকেন্ড ব্যাচে গজাগুলো ভাজতে হবে। এবার এই গজাগুলো রসের সাথে ভালো করে মিশিয়ে দেব। আর এই রসের মধ্যে গজাগুলো দেওয়ার পর প্রায় 30 মিনিট মতো কিন্তু রসের মধ্যে রেখে দিতে হবে, তাহলে রসটা বেশ ভালোভাবে গজার মধ্যে ঢুকে যাবে। তো এবার আমি 30 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গজাগুলো কিন্তু পুরো রসে ভরপুর হয়ে গেছে। তো তাহলে দেখুন তৈরি হয়ে গেল খাস্তা গজা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি ক্লিক করবেন। তাহলে আমার পাঠানো নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার রান্নাটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।